জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন সহ 5টি বিষয় নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তে জানাবেন? রাত্রি আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কিন্তু বিভিন্ন সময় তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে নিচ্ছেন এবং যেই কথাটি আসছে যে মূলত আগামী ডিসেম্বরকেই সামনে রেখে মূলত নির্বাচনের যে প্রস্তুতিগুলো চলছে তারই অংশ হিসেবে আজকের এই বৈঠক। আমরা যেমনটি দেখেছি 11টার কিছু পর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে বৈঠক শুরু হয়েছে, যেখানটায় নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচনকে কেন্দ্র করে যে সীমানা নির্ধারণের যে একটি বিষয় মূলত আসে সেটি হয়েছে। আপনি যেমনটি জানেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে 300টি আসন রয়েছে, আমরা এরই মধ্যে যেমনটি দেখেছি যে 64 জেলায় প্রায় 400-র উপরে আবেদন পড়েছে যে আসলে সেটি কিভাবে হতে পারে, সেটি কি ভোট এলাকা ভিত্তিক হবে কিংবা অর্থাৎ ভৌগোলিক কিংবা হচ্ছে যে ভোটার সংখ্যার বিবেচনা হবে না, কিভাবে হবে সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এবং রাজনৈতিক দলগুলোর যে নিবন্ধনের যে একটি বিষয়, আপনি জেনে থাকবেন যে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন থেকে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানটায় মূলত যারা নতুন যে রাজনৈতিক দলগুলো তারা নিবন্ধন পেতে চায় তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং সেই সাথে একটি কথা উঠে এসেছে যে পুরাতন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের অর্থাৎ যেই পর্যায়গুলো কিংবা যে নীতিমালাগুলো রয়েছে সেই নীতিমালার মধ্যে তাদেরকে কোনোটি বাদ দেওয়া হতে পারে কিনা এমন কোনো নির্দেশনাও কিন্তু আসতে পারে বলে আমরা ততটুকু জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় যে ভোটার কেন্দ্র স্থাপন নীতিমালার যে একটি বিষয়, আপনি জেনে থাকবেন যে বিগত সময়ে যে দেশের বিভিন্ন জায়গায় ডিসিএসপিদের মাধ্যমে যে ভোটার কেন্দ্রে যে ভোট গ্রহণের যে কার্যক্রমগুলো চলছিল সেটি এবার কিন্তু বাদ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এবং সেই সাথে বলা চলে যে নির্বাচনী পর্যবেক্ষক নীতিমালা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকটি চলছে, এখনো পর্যন্ত চলছে প্রায় 1 ঘন্টা ধরে। আমরা বৈঠক শেষে বিস্তারিত জানাতে পারবো আপনাকে। রাত্রি এ ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। 5টি বিষয় নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি